উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, কেন এই কর্মসূচি এবং ভোগান্তি নিরসনে কোনো উদ্যোগ দেখছেন কিনা বিস্তারিত জানাবেন। তো আজ সকাল ৮টা থেকে বগুড়া সহ কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলায় একযোগে ধর্মঘট শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই ধর্মঘট বলবৎ রয়েছে সমাধানের লক্ষ্যে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। এই কার্যালয়ে কিছুক্ষণ আগেও বগুড়ার কিছু ফিলিং স্টেশনের মালিকেরা এসেছিলেন, কিন্তু যেহেতু যারা ধর্মঘট ডেকেছে সেই নেতৃবৃন্দরা অনুপস্থিত ছিলেন, তো সিদ্ধান্ত নেওয়ার জন্য যে মানুষগুলোকে দরকার তারা উপস্থিত না থাকার কারণে সেই মিটিংটি কিন্তু কিছুক্ষণ বিলম্ব করা হয়েছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো এই পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যিনি সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আদমদীঘির উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ প্রশাসনের সংশ্লিষ্টরা আবারও বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার কক্ষে বসবেন একটি সুষ্ঠু সমাধানের আশায়। কেন এই ধর্মঘট আর কিভাবে দ্রুত সমাধান আসতে পারে এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসন হতে পারে তার লক্ষ্যে কিন্তু সকাল থেকেই এইখানে বগুড়া জেলা প্রশাসকের পাশাপাশি বগুড়া পুলিশ সুপার, সড়ক ভবনের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টরা কিন্তু তারা বারংবার দফায় দফায় কিন্তু সভা করছে। ধর্মঘট চলার কারণে বগুড়া সহ উত্তরের এই জেলাগুলোতে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি তা কিন্তু চরমে গিয়ে ঠেকেছে এবং সাধারণ মানুষের যে কষ্ট, পণ্য পরিবহন যানবাহন সহ সাধারণ যে যানবাহনগুলো রয়েছে, মোটরসাইকেল রয়েছে, তার যে যাত্রীরা, মোটরসাইকেল চালকরা তারা কিন্তু অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছে। এবং কিছুক্ষণ আগেই আমার বগুড়া সড়ক ও জনপথ বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান তার সাথে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছে যে যারা ধর্মঘট ডেকেছে তাদের প্রধান অভিযোগ যে বিনা নোটিশে তাদের ফিলিং স্টেশন উচ্ছেদ করা হয়েছে, কিন্তু সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী বলছেন যে এই উচ্ছেদ অভিযানের আগে 4টি পত্রিকায় গণবিজ্ঞপ্তি এবং মাইকিং করে এটি সড়কের ঢাকা পূর্ব সড়ক যে জায়গাটি রয়েছে তাদের সড়ক উদ্ধারের অভিযান ছিল, কোনো ফিলিং স্টেশন কিন্তু উচ্ছেদের অভিযান এটি ছিল না। সরকারি যে জায়গা ছিল তা উচ্ছেদের জন্য তারা বিজ্ঞপ্তি এবং মাইকিং করে এই অভিযানটি চালিয়েছে। যেহেতু আনিকা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এই রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক, তাই হয়তো এই ধর্মঘট প্রশাসনের যারা সংশ্লিষ্ট রয়েছে তারাও কিন্তু বারংবার বলছে যে কেন এই ধর্মঘট ডাকা হলো বা এর পিছনে কোন উদ্দেশ্য বা রয়েছে যে কারণে আজ লক্ষ লক্ষ মানুষ এই ভোগান্তিতে পড়েছে তা কিন্তু তারা খতিয়ে দেখছে। তবে আশা করা যায় যে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আসলে তাদের সাথে কথাবার্তার মাধ্যমে হয়তোবা একটি সুষ্ঠু সমাধান আমরা খুব দ্রুতই দেশ টিভির মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। তো বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ধর্মঘটের সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ সঞ্জু। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা।